পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘিরে চারিদিকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গরু ও মহিষ জবাই নিয়ে কঠোর নতুন নির্দেশ এসেছে। পশুপালকরা বলছে এইভাবে চললে আমাদের সংসার চলবে কি করে, আমরা গরু বেচাকিনা করতে না পারলে জীবিকা চলবে কিভাবে। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি খুব বিস্তারিতভাবে জানাবো। কোন নিয়ম এসেছে, কেন এত ক্ষোভ, পশুপালকদের সমস্যা কি, সরকার কি বলছে, সবকিছু খুলে বলবো। চলুন বিস্তারিত জেনে নিই। এটি আসলে একেবারে নতুন কোনো আইন নয়, এটি 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ মাত্র। নতুন সরকার গত 13 ও 14 মে 2026 সালে এই নির্দেশ জারি করেছে। এর পিছনে আছে 1918 সালের কলকাতা উচ্চ আদালতের নির্দেশও। আগের সরকারের সময় এই আইন খুব একটা কঠোরভাবে মানা হতো না। এখন নতুন সরকার এটিকে পুরোপুরি কঠোরভাবে প্রয়োগ করতে শুরু করেছে, ফলে পশুপালকদের মধ্যে বড় ধরনের উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এবার জেনে নেই মূল নিয়মগুলি কি কি। প্রথমত, যে কোনো গরু, ষাঁড়, বলদ, বাছুর, মোষ বা মোষের বাছুর জবাই করতে হলে সুস্থতা ও যোগ্যতার প্রমাণপত্র বাধ্যতামূলক। এই প্রমাণপত্র দিতে হবে স্থানীয় পৌরসভা চেয়ারম্যান অথবা পঞ্চায়েতের সমিতির প্রধান ও সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরে। একা কেউ দিতে পারবে না। দ্বিতীয়ত, জবাইয়ের জন্য পশুর বয়স 14 বছরের বেশি হতে হবে। সেই সঙ্গে পশুটি কাজ করা বা বাচ্চা দেওয়ার অযোগ্য হয়ে পড়তে হবে, অথবা বুড়ো হয়ে যাওয়া, গুরুতর আঘাত, শারীরিক অক্ষমতা অথবা দীর্ঘদিনের কোনো রোগে স্থায়ীভাবে অক্ষম হতে হবে। সুস্থ ও তরুণ গরু জবাই করা যাবে না। তৃতীয়ত, খোলা জায়গায়, রাস্তায় বা যে কোনো প্রকাশ্য স্থানে জবাই একেবারে নিষিদ্ধ। শুধুমাত্র সরকার অনুমোদিত জবাইখানায় জবাই করা হবে। চতুর্থ, এই নিয়ম ভাঙলে 6 মাস কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা অথবা দুটোই হতে পারে। এই নিয়মগুলো ঈদ উৎসবের আগে জারি হওয়ার বিতর্ক আরো বেড়েছে। অনেকে মনে করছেন এতে ধর্মীয় সাংস্কৃতিক প্রথায় প্রভাব পড়বে। পশুপালকরা এই নিয়মে চরম উত্তেজনায় হয়ে পড়েছেন। তাদের বক্তব্য হলো, আমরা গরু পালন করে বড় করে জবাইয়ের জন্য বিক্রি করি, এটাই আমাদের প্রধান আয়ের উৎস। যদি সুস্থ গরু জবাই করা না যায় তাহলে কে গরু কিনবে, বাজার কোথায় যাবে? গরু পালনের খরচ অনেক, খাবার, চিকিৎসা, পরিচর্যা সব মিলিয়ে প্রতি মাসে বড় খরচ। যদি বিক্রির রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে লোকসানে পড়তে হবে। অনেক পরিবারের একমাত্র জীবিকা এই গরু পালন। তারা প্রশ্ন তুলেছে, সংসার চালাবো কিভাবে, সন্তানদের লেখাপড়া, ঘরের খরচ মেটাবো কিভাবে? এছাড়া অবৈধ গরুর হাট ও চোরাচালানোর বিরুদ্ধে সরকার অভিযান চালাচ্ছে, ফলে বৈধ ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন। অনেক পশুপালকের আশঙ্কা, গরু পালনের পুরো ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে। সরকারের দিক থেকে বলা হচ্ছে, এই নিয়ম আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবৈধ জবাই, প্রকাশ্য পশু হত্যা ও পরিবেশ দূষণ রোধ করার উদ্দেশ্য। গরু পালন, দুধ উৎপাদন, কৃষিকাজের গরু ব্যবহার বা সাধারণ ক্রয় বিক্রয় এখনো চালু থাকবে। শুধু অবৈধ অনিয়মিত জবাই নিয়ন্ত্রণ করা হচ্ছে। সমর্থকরা বলছেন, এতে পশু নির্যাতন কমবে এবং আইন মেনে চলার সংস্কৃতি গড়ে উঠবে। এই নতুন নিয়ম কি পশুপালকদের জীবিকায় বড় আঘাত হবে, নাকি এটি আইনের সঠিক প্রয়োগ? পরিস্থিতি এখনো পরিবর্তন হতে পারে, তাই সরকারের বিজ্ঞপ্তি ও স্থানীয় খবর ভালোভাবে অনুসরণ করুন। আপনাদের মতামত কি? এই নিয়ম নিয়ে আপনি কি ভাবছেন? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী আপডেট পেতে ঘন্টার চিহ্নেতে টিপুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।